সাফের জন্য আমার মনে হয় যে সামনে যেহেতু দুই মাস আড়াই মাস সময় আছে, এর ভিতরে আমাদের আরও 2-4টা ম্যাচ খেলা উচিত বলে আমি মনে করি। জয় তো অবশ্যই ভালো লাগা একটা কাজ করে, তবে ভুটান আমার কাছে যেটা মনে হয়েছে তারা বেশ উন্নতি করেছে। আর সেটার একটাই রিজন হচ্ছে যে তারা প্র্যাকটিস প্লাস ইন্টারন্যাশনাল ম্যাচের ভিতরে ছিল, যেটা হচ্ছে আমাদের অনেকখানি ল্যাকিংস ছিল। তারপরে আমাদের অনেক নতুন প্লেয়ার আছে, সাথে সিনিয়র প্লেয়ার, সব কিছু মিলিয়ে মোটামুটি একটা ভালো ট্যুর হয়েছে। তৃষ্ণার অ্যাবসেন্স তো অবশ্যই আছে, কারণ তার লাস্ট হাফে যে কন্ট্রিবিউশন ছিল সেটা হচ্ছে দুর্দান্ত, এবং পাশাপাশি তার এক্সপিরিয়েন্স ওই জায়গাটায় ওকে আমি সবসময় মিস করি ফিল্ডে। হ্যাঁ, তো ওদের তো এক্সামের কারণে ওরা করতে পারেনি, কারণ ভুটান বলে হয়তো খুব একটা ডিফিকাল্টি হয়নি, বাট আরও স্ট্রং টিমের সাথে যখন খেলা হবে তখন তো আমাদের এই প্লেয়ারগুলোকে অবশ্যই দরকার, কাজে লাগবে। কারণ আপনি হচ্ছে ফার্স্ট ম্যাচের থেকে সেকেন্ড ম্যাচটা যদি দেখেন, যদিও আমাদের কিছু চেঞ্জেস ছিল, কোচ ট্রাই করেছে নতুন প্লেয়ারদেরকে খেলানোর, তারপরে আমার মনে হয় যে এখান থেকে অনেক কিছু শিখছি, এবং আমার মনে হয় যে কোচের জন্য এটা খুব হবে যে আমাদের যেসব প্লেয়ারদের, কারণ সে হচ্ছে আমাদের টিমের সাথে খুবই নিউ, সো কোন প্লেয়ারের অ্যাবিলিটি কেমন, প্রত্যেকটা প্লেয়ারের সম্পর্কে তার একটা আইডিয়া হয়েছে ভালো, যে কোন প্লেয়ারটাকে দিয়ে সে মাঠে হচ্ছে লং টাইম খেলাতে পারবে, কাকে মানে কোন কোন পজিশনের জন্য কোন প্লেয়ারটা অ্যাকচুয়ালভাবে নিড, সেটা হয়তো সে বুঝতে পেরেছে। তো অনেক ভালো লাগছে যে সিনিয়র আপুদের সাথে খেলছি, আর এত ভালো খেলছি। আরও সামনে গেম যদি হয় তাহলে আরও ভালো করতে হবে, এর থেকে আরও বেটার কিছু করতে হবে। এটা হচ্ছে আগাইছে অনেকটাই, হচ্ছে আরও ভালো পারফরমেন্স করতে হবে, এর থেকে আরও ভালো প্র্যাকটিস করতে হবে, হার্ড প্র্যাকটিস করতে হবে, তাহলে আরও ভালো হবে। অনুভূতি হচ্ছে অনেক ভালো লাগতেছে যে সিনিয়র টিমে ঢোকার পর 4টা গোল করতে পারছি, অনেক ভালো লাগতেছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়।